চাকুরির সমস্ত ধরনের আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেল জব আপডেটস মাস্টার সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে পাশে থাকবেন। তাহলে কোনো ধরনের নিয়োগ সংক্রান্ত অ্যাডভার্টাইজমেন্ট বের হওয়ার সঙ্গে সঙ্গে তার ভিডিও বানিয়ে ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হবে। বর্তমানে আইআরসিটিসিতে অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ের যে আইআরসিটিসি কেয়ারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন, তাতে কর্মী নিয়োগ হবে। তার একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে পুরো তথ্য পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর কোন জায়গা থেকে দেখছেন বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাতে কমেন্ট করে জানাবেন। তো এবার আসা যাক মূল বিষয়ে। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড, এখানে ওয়েবসাইট দেওয়া আছে www.irctc.com। নোটিফিকেশান কি বলা হয়েছে, এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস ট্রেনিজ অ্যাট আইআরসিটিসি ইস্ট জোন কলকাতা। তাহলে যারা অলরেডি অ্যাপ্রেন্টিস অর্থাৎ শিক্ষানবিশের ট্রেড করছেন, টেকনিক্যাল কোনো কোর্স করছেন, তাতে কলকাতা ইস্ট জোন আইআরসিটিসিতে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। এটা হচ্ছে মেমো নাম্বার, ডেট প্রকাশিত হয়েছে 13/6/2023-এ। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড আইআরসিটিসি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ মিনি রত্ন ইস্ট জোন কলকাতা ইনভাইট অ্যাপ্লিকেশনস ফর এনগেজমেন্ট অ্যাজ অ্যাপ্রেন্টিস ট্রেনিজ ফর ফাইন্যান্সিয়াল ইয়ার 23-24 আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অ্যাজ অ্যামেন্ডেড in 2014 as a measures of skill building initiative for the nation as detailed below। এখানে পুরো তথ্যগুলো দেওয়া আছে। যে পদে নিয়োগ হবে সেটা হচ্ছে কি কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট কোপা। তাহলে এই দুটি পোস্টে নিয়োগ হবে, কম্পিউটার অপারেটর পদে এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট পদে। মোট শূন্য পদ আছে 25টি। শিক্ষাগত যোগ্যতা বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী লাগবে, ম্যাট্রিকুলেশন উইথ মিনিমাম 50% মার্কস ইন এগ্রিগেট। তাহলে মাধ্যমিকে 50% মার্কস পেতে হবে ফ্রম রিকগনাইজড বোর্ড, এটা কম্পিউটার অপারেটর জন্য। আর যে প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট এটার জন্য লাগছে কি অ্যান্ড ITI সার্টিফিকেট অ্যাফিলিয়েটেড টু NCVT SCVT ইন কোপা ট্রেড, এটা প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টদের জন্য। আর যাদের কম্পিউটার অপারেটর পদে আবেদন করবেন তাদের মাধ্যমিকে 50% থাকলে আবেদন করতে পারবেন। ডিউরেশান এখানে 12 মাসের অ্যাপ্রেন্টিসশিপ দেওয়া হবে, সেটা এখানে বলা হচ্ছে। এবার কাট অফ ডেট, দ্য কাট অফ ডেট ফর অল কোয়ালিফিকেশান অ্যান্ড এজ ক্রাইটেরিয়া উইল বি 1/6/2023 অনুযায়ী সমস্ত কাট অফগুলো হিসাব করা হবে। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজ টু অ্যাপ্লাই থ্রু দ্য পোর্টাল, এই পোর্টালের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। এখানে দেওয়া আছে https://www.apprenticeshipindia.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজ টু এনশিওর বিফোর অ্যাপ্লাইং দ্যাট দে আর কমফর্টেবল অ্যান্ড ইন্টারেস্টেড টু ওয়ার্ক অ্যাট কলকাতা, কলকাতায় কাজ করতে যারা আগ্রহী তারা আবেদন করবেন। এজ ক্রাইটেরিয়া দেওয়া আছে এখানে, ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড 15 ইয়ার্স, 15 বছর যেন অবশ্যই পার হয়ে থাকে। অ্যান্ড শুড নট হ্যাভ কমপ্লিটেড 25 ইয়ার্স অ্যাজ অন 1/6/2023। তাহলে 1/6/2023-এ বয়স যেন 15 থেকে 25-এর মধ্যে হয়, তার যেন 15-র নিচেও না হয়, 25-এর উপরেও ক্রস না করে। আর SC STদের জন্য বয়সের ছাড় আছে 5 বছর, ওবিসিদের জন্য বয়সের ছাড় আছে 3 বছর, এক্স সার্ভিসম্যানদের জন্য বয়সের ছাড় আছে 10 বছর, আর যাদের হ্যান্ডিক্যাপ তাদের জন্য 10 বছর বয়সের ছাড় আছে। প্লেস অফ ওয়ার্ক উইল বি ইন কলকাতা অনলি, এনিহোয়ার ইন কলকাতা, কলকাতার যে কোনো জায়গাতে কাজ দেওয়া হবে। সাইলেন্ট ফিচার্স, যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কি, সিলেকশন উইল বি বেসড অন দ্য মেরিট লিস্ট, তাহলে মেরিট লিস্টের উপর ভিত্তি করে সিলেকশন হবে। অন দ্য বেসিস অফ পার্সেন্টেজ অফ মার্কস, তাহলে পার্সেন্টেজ অফ মার্কসের উপরে মেরিট লিস্টটা তৈরি হবে। দেয়ার উইল বি নো রিটেন টেস্ট অর ভাইভা, কোনো ভাইভা বা লিখিত পরীক্ষা কিন্তু হবে না। পার্সেন্টেজ যাদের বেশি আছে তাদের থেকেই বাছাই করে নেওয়া হবে।
applicants are advised to fill up marks and to attach supportive documents for all the educational and technical qualifications starting from matriculation. তো শিক্ষাগত যোগ্যতা এবং আইটিআই টেকনিক্যাল কোর্সের যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো সঙ্গে নিয়ে যাবেন, সেগুলো অ্যাটাচ করতে হবে। ফাইনাল সিলেকশন অফ অ্যাপ্লিক্যান্টস উড বি সাবজেক্ট টু ভেরিফিকেশন অফ অরিজিনাল টেস্টিমোনিয়ালস। তাহলে আসল ডকুমেন্টস দেখে ফাইনাল সিলেকশনটি হবে। অ্যাপ্লিকেশানস ইনকমপ্লিট ইন অ্যানি ফর্ম উইল সামারিলি বি রিজেক্টেড। অসম্পূর্ণ ফর্মগুলো বাতিল হয়ে যাবে। ক্যান্ডিডেটস এনগেজড অ্যাজ অ্যাপ্রেন্টিসেস উইল বি রিলিজড আফটার দ্য টেনিওর অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। তাহলে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেওয়া হবে, ট্রেনিং দেওয়ার পরে কাজে নিযুক্ত হবে। তাহলে ট্রেনিং দেওয়ার পরে তাদেরকে রিলিজ করা হবে। ক্যান্ডিডেটস উইল হ্যাভ নো রাইট টু ক্লেম ফর রেগুলার এমপ্লয়মেন্ট ইন আইআরসিটিসি ইন এনি ফার্ম। তাহলে এখানে পাওয়া মাত্রই যে আপনি দাবি করবেন যে আইআরসিটিসিতে পার্মানেন্ট চাকরি হওয়ার, সেটা কিন্তু হবে না। এখানে একটা গুরুত্বপূর্ণ তারিখগুলো দেওয়া আছে, এটা মনে রাখবেন। কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন বাই ক্যান্ডিডেটস, এটা শুরু হয়েছে 14/6/2023-এ অনলাইন আবেদন। আর লাস্ট ডেট হচ্ছে 29/6/2023। 29/6/2023 হচ্ছে আবেদনের লাস্ট ডেট। এখানে রিজার্ভেশনের ব্যাপারে কিছু বলা আছে, সেটা পড়ে নেবেন। ভিডিওটা একটু লেন্দি হতে পারে, সে কারণে যেগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট সেগুলো আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। এখানে একটি বলা আছে যে ওবিসি কাস্ট সার্টিফিকেট উইথ নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট ভ্যালিড ফর দ্য ইয়ার 22-23। সার্টিফিকেট শুড ইন্ডিকেট কাস্ট, ডেট অফ ইস্যু এটসেট্রা অ্যান্ড বিয়ার দ্য সিল অফ দ্য ইস্যুইং অথরিটি। ওবিসি সার্টিফিকেট শুড বি ইস্যুড উইদিন লাস্ট 1 year। তাহলে গত 1 বছরের মধ্যেই কিন্তু সার্টিফিকেট ইস্যু হওয়া প্রয়োজন। পিডাব্লিউডি যাদের 40% আছে, 40%-এর নিচে হলে সেটাকে অ্যালাউ করা হবে না। আচ্ছা, তারপরে আছে ইডাব্লিউএস নিয়মগুলো আছে, এগুলো দেখবেন। যারা ইকোনমিক্যালি উইকার সেকশন, সেটার বিষয়ে বলা হয়েছে। তারপরে মোড অফ সিলেকশন যেটা দেওয়া আছে সেটা কি, যে সিলেকশন উইল বি বেসড অন দ্য মেরিট লিস্ট প্রিপার্ড অ্যান্ড ইন্টারেস্টেড টু ওয়ার্ক অ্যাট কলকাতা। তাহলে কলকাতায় যারা কাজ করতে ইচ্ছুক এবং পার্সেন্টেজ যাদের বেশি আছে তার উপরে মেরিট লিস্টটি বানানো হবে। তাছাড়া আর কি আছে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, স্টাইপেন্ড দেওয়া হবে। সিলেক্টেড ক্যান্ডিডেটস এনগেজড অ্যাজ অ্যাপ্রেন্টিসেস উইল বি পেড এ স্টাইপেন্ড ডিউরিং দ্য ট্রেনিং অ্যাট দ্য ফলোয়িং প্রেসক্রাইবড রেট অ্যাজ পার এক্সট্যান্ট রুলস। এই রেট অনুযায়ী আপনাদেরকে ট্রেনিং চলাকালীন মান্থলি একটা সাম্মানিক বা বেতন দেওয়া হবে। যেমন স্কুল পাস আউটস ক্লাস 10 তাদের বেতন দেওয়া হবে 6,000, মাসে 6,000 করে। তারপরে স্কুল পাস আউটস ক্লাস 12 7,000 করে মাসে বেতন দেওয়া হবে। ন্যাশনাল আর স্টেট সার্টিফিকেট হোল্ডার 7,000 করে মাসে বেতন দেওয়া হবে। তারপর টেকনিক্যাল, ভোকেশনাল, অ্যাপ্রেন্টিসশিপ আর ভোকেশনাল সার্টিফিকেট হোল্ডার আর স্যান্ডউইচ কোর্স স্টুডেন্টস ফ্রম ডিপ্লোমা ইনস্টিটিউশনস, তাদেরও মাসে বেতন দেওয়া হবে 7,000 করে। এখানে কতগুলো জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেগুলো দেখবেন। আর এই যে ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনে আবেদন করবেন। https://www.apprenticeshipindia.gov.in। আর যখন নিয়োগ হবে অরিজিনাল ভেরিফিকেশন হবে। অ্যাপ্লিক্যান্টস আর রিকোয়ার্ড টু সাবমিট দেয়ার ওবিসি সার্টিফিকেট ইস্যুড উইদিন লাস্ট 1 year অন দ্য ফরম্যাট এনক্লোজড। ডকুমেন্টস টু বি সাবমিটেড, ডকুমেন্টগুলো কী কী দিতে হবে। প্রথম আছে 10th স্ট্যান্ডার্ড মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, ক্লাস মাধ্যমিক পাসের মার্কশিট এবং সার্টিফিকেট। তারপরে আইটিআই স্ট্যান্ডার্ড মার্কশিট, আইটিআই পাস করা মার্কশিট। তারপরে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট ইস্যুড বাই এনসিভিটি, এসসিভিটি আর প্রফেশনাল ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট। যা যা আছে এগুলো দেবেন সার্টিফিকেটগুলো। তারপর সার্টিফিকেট ফর প্রুফ অফ ডেট অফ বার্থ, ক্লাস মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, স্কুল লিভিং সার্টিফিকেট, এগুলো ডেট অফ বার্থ প্রুফ হিসাবে দিতে পারেন। তারপরে 12 ক্লাস পাসের যে মার্কশিট সেটা দিতে পারেন। গ্র্যাজুয়েশন পাস থাকলে তার মার্কশিট,
এসসি এসটি ও ওবিসি যদি থাকে তার সার্টিফিকেট। ওবিসি সার্টিফিকেট শুড নট বি ইস্যুড আর্লিয়ার দ্যান 1 ইয়ার, 1 বছরের আগের হলে কিন্তু হবে না। ওবিসি সার্টিফিকেট শুড নট বি ইস্যুড আর্লিয়ার দ্যান 1 ইয়ার, মানে ওবিসি সার্টিফিকেট 1 বছরের বেশি পুরাতন হলে হবে না। তারপর হ্যান্ডিক্যাপ যদি সার্টিফিকেট থাকে সেটা দিতে হবে। তারপর ডিসচার্জ সার্টিফিকেট বা সার্ভিং সার্টিফিকেট, যারা এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে এটা লাগবে। আর রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে। তারপরে অ্যাপ্লিক্যান্টস মে রিজেক্ট the applications for submitting old or unclear photograph. Candidates are advised to submit original documents along with 2 sets of self-attested photocopies on the day of document verification. তাহলে যখন অনলাইনে আবেদন করবেন অরিজিনাল কপি থেকে স্ক্যান করে আপলোড করবেন, আর যখন ভেরিফিকেশন হবে তখন 2টো সেট জেরক্স সেলফ অ্যাটেস্টেড সঙ্গে নিয়ে যাবেন। এখানে কতগুলো ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশনস দেওয়া আছে, এগুলো একে একে পড়ে দেখে নেবেন। আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই অ্যাডভার্টাইজমেন্টের পিডিএফ ফাইলের যে লিঙ্ক সেটা দেওয়া থাকবে এবং যে অফিসিয়াল ওয়েবসাইট সেগুলো দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারেন। তো এ হচ্ছে ভারতীয় রেলে আইআরসিটিসি দপ্তরে মানে কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট 2 পদে কর্মী নিয়োগ হবে। মোটামুটি 25টি শূন্য পদ আছে। তার যে বিজ্ঞপ্তি সেটা ভিডিও আকারে ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হলো। যারা আগ্রহী প্রার্থী এবং যাদের যোগ্যতা আছে অবশ্যই আবেদন করবেন। এ বলে আজকের ভিডিও শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।